খাগড়াছড়িতে নির্বিচারে উজাড় হচ্ছে পাহাড়ি বনাঞ্চল। এসব গাছ কেটে ইটভাটায় পোড়ানো সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে পরিবেশ, অন্যদিকে বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী। এমন পরিস্থিতিতে গাছ কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান পরিবেশবাদীরা। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে আপন অপুর ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে কয়েকশো প্রজাতির বৃক্ষ নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক বনাঞ্চল। পার্বত্য এলাকায় সংরক্ষিত বন ছাড়া বাকি সব প্রাকৃতিক বন। বনখেকোদের দৌরাত্মে দিনের পর দিন কমছে এ বন। এসব গাছ কেটে ইটভাটা, সমিল সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। বছরে অন্তত 5 মাসই চলে বনখেকোদের গাছ নিধন। কড়ি গাছ আর শাইয়ার ডুমুর গাছ, চাতা বড়ই, এর মেকাচ্ছ আর কি, ফুলকুচি গাছ, তারপরে জাঁডা বড়ই, তারপরে জাম গাছ কিছু। এই গাছগুলা যাবেন যে বেরি ফেলে এক গাড়িতে মনে করেন 40 মন 42 মন, আমরা সর্বোচ্চ দাম পাই 4000-4200 করে। আর এরকম ধরো না 5-6 মাস চলতে পারে। দিনের পর দিন বনখেকোদের দৌরাত্মে গাছের সংখ্যা কমে আসায় বিলুপ্ত হচ্ছে বন্য পশু পাখি। এতে নেমে আসছে তীব্র দাবদাহের মতো পরিবেশ বিপর্যয়। এখানে পশু পাখি তার নিরাপদ আবাসস্থল হারাচ্ছে, আবার সরীসৃপ জাতীয় প্রাণীগুলো এখানে আর টিকে থাকার কোনো সুযোগ পাচ্ছে না। প্রাকৃতিক এসব বনকে দস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার দাবি পরিবেশবাদীদের। যদিও বনের গাছ কাটা বন্ধ ও বন রক্ষায় শিগগিরই যৌথ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বন বিভাগ। দিন দিন যেভাবে বন কমে যাচ্ছে, বনবৃক্ষের যে প্রজাতিগুলো নষ্ট হচ্ছে, প্রাণী সম্পদ যেভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদিকে কিন্তু আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। না হলে আজকের যে বৈষয়িক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আমাদের উপর ছড়িয়ে পড়ছে, এই বিস্তার কিন্তু আরো বাড়বে। আমরা ইমিডিয়েটলি কথা বলে আমরা যৌথভাবে কিছু অভিযান আমরা পরিচালনা করব। এলাকার বনকে রক্ষা করার সাথে এলাকার যে গ্রিনারি, এটাকে যদি আমরা রক্ষা করতে পারি, এখানে যে পর্যটন এলাকা, এই পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই পার্বত্য জেলায় বনভূমির পরিমাণ 8500 একর। পরিবেশ বিপর্যয় ঠেকাতে ও পর্যটন শিল্পকে বাঁচাতে এখনই গাছ নিধন বন্ধের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।